আসানসোলে পুকুরের জল ঢুকে জলমগ্ন প্রায় 50টি বাড়ি। জলমগ্ন এলাকায় রাত্রি কাটাচ্ছেন বাইরে ভোগান্তিতে এলাকাবাসী। গতকাল রাতের প্রবল বৃষ্টিপাতের জেরে আসানসোলের রাধানগর রোড রেলগেট সংলগ্ন ঘাটাল শ্মশানঘাট ছিন্নমস্তা এলাকায় পরিস্থিতি চরমে পৌঁছেছে। স্থানীয় এক পুকুরের বাঁধ ভেঙে পড়ায় জল ঢুকে পড়ে এলাকা জুড়ে। জলমগ্ন হয়ে পড়ে প্রায় 50টি বাড়ি। ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী হঠাৎ করে বাঁধ ভেঙে পড়ার ফলে প্রচুর পরিমাণে জল লোকালয়ে ঢুকে পড়ে। বহু ঘরের ভেতরে কোমর সমান জল জমে যায়। খাবার, বই খাতা, আসবাবপত্র সহ বাড়ি নানান জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কে বাড়ি ছেড়ে বাইরে রাত কাটাতে বাধ্য হচ্ছেন অনেকেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পুকুরটি রক্ষণাবেক্ষণের কোনো সুব্যবস্থা নেওয়া হয়নি। তারা জানান, এই পুকুরের বাঁধ দুর্বল ছিল। একাধিকবার প্রশাসনকে জানানো হলেও নেওয়া হয়নি কোনো রকমের পদক্ষেপ। আজ তার ফল ভোগ করছি আমরা। হয়েছে কি, ওইদিকে উপরে একটা পুকুর ছিল, সেটা ভাঙা গেছে। ভাঙার পর জলগুলো এইদিকে পরে সব ঘর বাড়িতে ঢুকে গেছে। জিনিসপত্র খাবার পর্যন্ত জিনিস নাই, চাল ডাল যা আছে সব জলে ভিজে গেছে। কত বাড়ি আছে মোটামুটি এখন? মোটামুটি এইদিকে তো 15টা বাড়ি আছে, ওইদিকে মোটামুটি 300 ঘর আছে। কত জল ঢুকেছে? জল মোটামুটি এসে পর্যন্ত। আর না বিশ্বাস হয় চলো ঢুকাই দেখছি, আমি দেখাই দিচ্ছি। আপনার নাম? আমার নাম নেপালি ঠাকুর। নালাটা একদম পুরো ভর্তি আছে, নালাটা জল পাস হয় না। কি হয়েছে এখন? এখন কথা উপরে যে পুকুরটা আছে ওটা ভাঙে গেছে, তারপরে সব ঘরগুলো একদম ডুবে গেছে, সব খাবার খাবার সব একদম নষ্ট হয়ে গেছে। কত বাড়ি এরকম হয়েছে? এই ধারে তো 15টা ঘর আছে, তার ওই ধারে তো 300-400 ঘর বেশি আছে। কি নাম জায়গাটার? ওই শ্মশানঘাট তালাব। আপনার নাম? কর্মিলা। এ বিষয়ে আসানসোল পুর নিগমের কাউন্সিলর শ্রাবণী মণ্ডল জানান, উপরে থাকা একটি পুকুরের বাঁধ ভেঙে যাওয়ার কারণে এই জলমগ্নতার পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এইটা রাধানগর রোড রেলগেট খাটাল সংলগ্নতে যে আনন্দনগর আছে, রাধানগর রোড খাটাল আছে, এগুলো তো সবেতেই পুকুর ভেঙে হদলা পুকুর, যেটা আমাদের পাশের ওয়ার্ডে আছে, 75 নম্বর ওয়ার্ডে আছে হদলা পুকুরটা। ওই হদলা পুকুরে বাঁধ ভেঙে নিয়ে সমস্ত জল আমার ওয়ার্ডে ঢুকে নিয়ে সমস্ত মানুষের ঘর দুয়ার, ডকুমেন্টস, খাবার দাবার, রান্না করা ভাত আর মাছ ধরে যে রাখা খাবার, সেগুলো সব কিছু ভেসে চলে গেছে। কিন্তু আমি একটা যে ভিডিও দেখতে পেলাম, সেই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে বাঁধ ভাঙার থেকে বাঁধ কাটার ইয়েটা মনে হচ্ছে যে কেউ বাঁধটাতে কেটে দেওয়া হয়েছে পুকুরটাতে। দেখুন, আমি এইমাত্র জাস্ট খাটালে সবাইকে নিয়ে, এখানে যতজন আছি আমরা সবাই গেছিলাম হদলা পুকুর, গিয়ে যে অবস্থা দেখিয়ে আসলাম, সেটা নিয়ে যাদের পুকুর আছে, যে মালিক, তাদের সাথেও বলে এসেছি। এবার এইটা ভেঙেছে না কাটা হয়েছে না নিজের থেকে ভেঙেছে, তার জন্য বিচার আমার মনে হয় প্রশাসনকে দিয়ে এটা করানো উচিত। ওনারা বলতে পারবেন যে এটা কি হয়েছে, ঠিক না? কা বলে খাটাল। এর পরবর্তীকালে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? এর পরবর্তী বলে আমরা যে মালিক আছে তাকে বলে এসেছি, তোমার যদি এখানে পুকুর রেখে চাষ করবার আছে, পুকুর আছে ঠিক আছে, কিন্তু পুকুরটাকে এমনভাবে বাঁধাও যাতে পাশের ওয়ার্ডের বা পাশের আশেপাশের যে ইয়েগুলো আছে, গ্রামগুলো আছে, সেগুলো যেন ভেসে না যায়। এখন যে এত পরিবার যে মানে বেহারা হলো, তাদের নিয়ে পরে আপনারা কি কর্পোরেশন থেকে কোনো? কর্পোরেশনে আমি আমাদের মাননীয় মেয়র স্যার বিধান উপাধ্যায় মহাশয়কে জানিয়েছি এবং আমাদের বড় চেয়ারম্যানও এসেছেন শিবানন্দ। আমরা সবাই মিলে এখন যাচ্ছি, এই ফটো সব নেওয়া হয়েছে যে কীরকমভাবে কিছু উপায় বার করে এনাদের যা ক্ষতিগ্রস্ত হয়েছে যতটা কি কর্পোরেশনের মাধ্যমে করা যায় তার ব্যবস্থা করছি। বর্তমানে এলাকায় জলমুক্তির কাজ চলছে বলে জানা গেছে, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবি জোরালো হয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ত্রাণ এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, অ্যাক্টিভ বেস্ট বাংলা।